সময়, একটা সময় সবাই শৈশবে ছোট থাকে, আবার তারা আস্তে আস্তে একটু একটু করে বড় হয়। স্কুল, কলেজ, চাকরির জীবন, তারপর বিয়ে থাওয়া করে সংসার, বৃদ্ধ বয়স, তারপর মৃত্যু। এই তো চিরাচরিত ঘটনাগুলো চলে আসছে। কিন্তু একদম বাচ্চা যখন জন্মায়, তখন তো তার কোনো রকম বোধ বুদ্ধি কিছুই থাকে না। আমরা বাবা মারাই তাকে শিক্ষা দিই, বড় করি। কিন্তু আজকাল দেখা যায় আমাদের বাবা মাদের শিক্ষাতেও হয়তো একটু খামতি থেকে যায়, যার জন্য ঠিক মনের মতো যতটা চিন্তা করেছি আমরা, ততটা মানুষের মতো মানুষ করতে পারি না। আমি একটা কথা ভাবি, আমি তো কখনো কাউকে কোনো রকম মনে আঘাত দিয়ে কথা বলি না। সেটা কি আমার বাবা মার শিক্ষা। হয়তো আমরা সেভাবে সন্তান মানুষ করতে পারি না। সব মানুষেরই তো বয়স হবে এবং হচ্ছে প্রত্যেকটা মানুষই ছোট থেকে বড়, মধ্যম এবং বৃদ্ধ বয়স। সে যদি মা বৃদ্ধ হয়েও যায়, তবুও তাকে বয়সের খোঁটা কখনোই দেওয়া উচিত না। তারও তো একটা মন আছে, মনটা কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গেই বৃদ্ধ হয়ে যায় না। মানুষের বয়স হলেই যে মনটা শিশু সুলভ থাকবে না, এটা ভাবা ভুল। কোনো কিছু খেলেও কেন এত বয়স হলো নোলা সামলানো যায় না, বা কেন এরকম ড্রেস পরবে, এই বয়সে কি এগুলো মানায়? এই যে কথাগুলো বাইরের লোক বললেও তাও ভালো লাগে, হয়তো অ্যাভয়েড করা যায়, কিন্তু নিজের জন যদি বলে না, বড় কষ্ট হয়, খুব কষ্ট হয়। তারা একবারও ভাবে না বাবা বা মা তারা যেভাবে থাকে সেভাবেই ভালো থাকতে দেওয়া উচিত। কেউ যদি সাজতে ভালোবাসে, বাজুক না, সাজলে কী হবে? একটাই তো জীবন। যার যেটা আনন্দে দিন কাটাতে সবার তো ইচ্ছে হয়। হয়তো একটু বয়স হলে মনে হলো একটা লাল পরি না, চুড়িদার, কেটে শাড়ি, সঙ্গে সঙ্গে আশেপাশে সব ক্রিটিসিজম শুরু হয়ে যাবে। অদ্ভুত লাগে এটাই, নিজের জনরাই যেন বেশি আঘাত দেয়। বয়স 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 যেন সবসময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তোমার বয়স হচ্ছে, তোমার এটা খাওয়া হবে না, ওটা খাওয়া চলবে না, এটা পড়া চলবে না, এভাবে সাজা চলবে না। কিন্তু প্রত্যেকেই তো স্বাধীন, তাদের মুখেই শুনি প্রত্যেকটা মানুষ স্বাধীন। তবে কেন মায়ের ব্যাপারে স্বাধীনতা থাকবে না? এটাও তো ঠিক কথা না। এগুলো পরিবর্তন হওয়া দরকার। কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস, লিখনিতেও সুচন্দ্রা বিশ্বাস।